মন্ত্রী মহোদয়ের এই মেধা কি উনাকে সংবিধানের পাতা থেকে বের হতে দেয় না, নাকি জুলাই যোদ্ধারা পড়াশোনার সময়ে আন্দোলন সংগ্রাম করে সংসদে আসার কারণে তারা সংবিধান বুঝতে পারছেন না? প্রথমেই আমি উল্লেখ করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনে আমার মনে হলো মেধাবী হওয়ার চেয়ে বিতার্কিক হওয়ার অনেক সুফল রয়েছে। যে সময় আক্তার, হাসনাত, নাহিদ ইসলাম, হান্নান মাসুদরা আন্দোলন, অবরোধ ও অভ্যুত্থান করেছে, সেই ছাত্রকালে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ছাত্র রাজনীতি না করে পড়াশোনায় ব্যস্ত ছিলেন, শিক্ষা অর্জন করেছেন বলে নিজেকে তৈরি করেছেন। এজন্যই আজ সংবিধান নিয়ে ওনার এত জ্ঞান। কিন্তু মাননীয় স্পিকার, আমার প্রশ্নটা হচ্ছে, মন্ত্রী মহোদয়ের এই মেধা কি উনাকে সংবিধানের পাতা থেকে বের হতে দেয় না, নাকি জুলাই যোদ্ধারা পড়াশোনার সময়ে আন্দোলন সংগ্রাম করে সংসদে আসার কারণে তারা সংবিধান বুঝতে পারছেন না? মাননীয় স্পিকার, জুলাই কোনো সংবিধান মেনে হয়নি, এক দফা কোনো সংবিধান মেনে হয়নি, স্বৈরাচারের পতনও কোনো সংবিধান মেনে হয়নি। কিন্তু বড় আফসোস, ফ্যাসিবাদের সরকার না থাকলেও আর তাদের তৈরি সংবিধানকে আজ অনেকে মাথায় তুলে রাখছেন। এটি আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। মাননীয় স্পিকার, আমার বক্তব্যে আইনের ব্যত্যয় হচ্ছে কিনা জানি না, তাহলে নিশ্চয়ই আমাকে সতর্ক করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য, আপনি আজকে সংসদে অন্যদের চেয়ে এমনিতেও অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন, তার উপর মুখস্থ বক্তব্য দিচ্ছেন, সুতরাং আপনার প্রশংসা করাই যায়। আপনি বলুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনার এই উৎসাহ আমাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবে। পূর্বের সংসদ ছিল মমতাজদের, তখন সংসদে যেমন খুশি তেমন সাজা সার্কাস আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, শহীদ উসমান হাদি বলেছিলেন, জান দেব জুলাই দেব না। কিন্তু এভাবে জুলাইকে উপেক্ষা করতে থাকলে জানবাজ হাদিদের মতো কাউকে আর আমরা খুঁজে পাবো না। বলা হচ্ছে সাংবিধানিকভাবে এটা ওটা করা হচ্ছে, কিন্তু সবকিছু নিজেদের মতো করে শুধু জুলাই সনদের বেলায় অদৃশ্য শক্তি আটকে দিচ্ছে। এমনকি রাষ্ট্রপতিকেও পুতুলের মতো ব্যবহার করে। যখনই জুলাই সনদের কথা বলা হয়, তখনই কোথা থেকে যেন এই সংবিধানের ভীমরুল চলে আসে আমাদের জানা নেই। যাদের রক্তের বিনিময়ে আজ এখানে এসে বসতে পেরেছেন, তাদের দাবি আদায় এত অনীহা? ফ্যাসিস্ট খুনিদের বিচার, দুর্নীতি, চাঁদাবাজি আর দেশ মেরামতের দাবি করতে করতে মনে হচ্ছে আমরা যেন সকলের কাছে দুধের শিশুর মতো হয়ে গেছি। মাননীয় স্পিকার, আমরা এত কৌশল করে কথা বলি না, বলতে পারি না তা কিন্তু নয়। তাহলে নতুন যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম তা আর বাস্তবায়ন হবে না। আমরা নেতা হয়ে নেতৃত্ব প্রকাশ করতে চাই না, আমরা জনগণের সেবক হিসেবে থাকতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।